আপনি কি জানেন মদিনায় এক বৃদ্ধা বাস করতেন। তিনি রোজ একটি খেজুর গাছ থেকে খেজুর পাড়তেন এবং সেইগুলোকে বাজারে বিক্রি করতেন, আর সেই উপার্জনেই তার সংসার চলতো। কিন্তু একদিন হঠাৎ করেই আমিরুল মুমিনিন হযরত উমর ফারুকের আদেশে সেই খেজুর গাছটি কেটে ফেলা হলো। গাছ কাটার সঙ্গে সঙ্গে বৃদ্ধার জীবনে একমাত্র অবলম্বন শেষ হয়ে গেল। তিনি অনেক অনুরোধ করলেন, কাঁদলেন, কিন্তু কেউ তার কথা শুনল না। শেষ পর্যন্ত কাপা পায়ে হাতে একটি শুকনো খেজুরের ডাল নিয়ে তিনি হাঁটতে শুরু করলেন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুকের দরবারে। সেই বৃদ্ধা দেখে উমরে ফারুক তিনি মাটিতে বসে আছেন। দরবারে কোনো সিংহাসন ছিল না, ছিল শুধু ইনসাফ। বৃদ্ধা কাপা কণ্ঠে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার খেজুর গাছটি কেটে ফেলা হয়েছে, ওটাই ছিল আমার জীবিকার একমাত্র উপায়। এই কথা শুনে হযরত উমর ফারুকের চোখ ভিজে গেল। তিনি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে করেছে? বৃদ্ধা বললেন, আপনার কর্মচারী তারা করেছে। দরবারে নীরবতা নেমে এলো। হযরত উমর ফারুক উঠে দাঁড়ালেন আর বললেন, উমারে ফারুকের নিজের ছেলে হলেও যদি সে জুলুম করে ইনসাফ হবেই। সঙ্গে সঙ্গে আদেশ দেওয়া হলো একটি গাছের বদলে পুরো বাগানের মূল্য সেই বৃদ্ধাকে দেওয়া হোক। এরপর তিনি বললেন, এই গাছটা শুধু কাঠ ছিল না, এটা ছিল একজন অসহায় মায়ের সারা জীবনের ভরসা। বৃদ্ধা কেঁদে বললেন, আজ আমি গাছটা ফিরে না পেলেও ইসলামের ইনসাফ পেয়েছি। উমরে ফারুকের দাড়ি চোখের পানিতে ভিজে গেল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ তাআলা, যেই দিন কোনো মাজলুম আপনার কাছে ফরিয়াদ করবে সেই দিন উমরকে লজ্জিত করবেন না।